উদ্যোগে এই পঞ্চম বার্ষিক পোল্ট্রি মেলায় আমি প্রথমেই উপস্থিত সকলকে আমি স্বাগত জানাচ্ছি। I welcome everybody who have come from the different parts of the country here. আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা, কৃষি বিষয়ক অন্য বিষয়ের কৃষি বিজ্ঞানী ডক্টর প্রদীপ মজুমদার। উপস্থিত আছেন আমাদের প্রাণী মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর পূর্ণেন্দু বিশ্বাস, আমাদের দপ্তরের প্রধান সচিব প্রিন্সিপাল সেক্রেটারি গোপালিকা সাহেব। উপস্থিত আছেন ডক্টর আবুল কাশেম মোল্লা, আমাদের ডিআরইএ পোল্ট্রি ফেডারেশনের চেয়ারম্যান। উপস্থিত আছেন আমাদের ডক্টর এজি বন্দ্যোপাধ্যায়, ডাইরেক্টর অ্যানিমাল হাজবেন্ডারি অ্যান্ড ভেটেরিনারি সার্ভিস, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। শ্রী বসন্ত কুমার, প্রেসিডেন্ট পোল্ট্রি ফেডারেশন, পোল্ট্রি ব্রিডিং ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সুরজিৎ পাল চৌধুরী, প্রেসিডেন্ট বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। শ্রী রাকেশ ভরদ্বাজ, প্রেসিডেন্ট ইন্ডিয়ান পোল্ট্রি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। উপস্থিত ছিলেন আমাদের জলসম্পদ এবং ক্ষুদ্র সেচ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মাননীয় ডক্টর সৌমেন কুমার মহাপাত্র মহাশয়, অন্যান্য অতিথিরা এবং পোল্ট্রি ফার্মার্সরা। আমি শুধু দুটি কথা বলবো যে আজকের এই পোল্ট্রি ফেডারেশনের উদ্যোগে পোল্ট্রি মেলায় আগত সকলকে, যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের শ্রদ্ধা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিম, মাংস, দুধ এর উৎপাদন বাড়াতে তিনি যথেষ্ট সক্রিয় ভূমিকা গ্রহণ করেছেন। আমাদের দপ্তরকে নির্দেশ দিয়েছেন যে পশ্চিমবঙ্গের মানুষের চাহিদার এবং শরীরের প্রোটিনের জন্যে যে পূরণ দরকার, অভাব, সমস্ত কিছুই তা বৃদ্ধি করতে হবে। কেন? এই প্রাণী পালকের মধ্যে দিয়েই গরু বলুন, মহিষ বলুন, ছাগল বলুন, হাঁস বলুন, মুরগি বলুন, তা পালনের মধ্যে দিয়ে যেমন আমাদের উৎপাদন বাড়বে, তেমনি মানুষের বড় কর্মসংস্থানের সুযোগ এর মধ্যেই রয়েছে। গ্রামের যারা ফার্মার্সরা আছেন এখানে, পোল্ট্রি ফার্মার, তারা নিশ্চয়ই অনুভব করবেন যে প্রতিটি গ্রামের প্রত্যন্ত এলাকায় এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে হয় একটা গরু পাবেন, না একটা ছাগল পাবেন, না একটা হাঁস পাবেন, না একটা মুরগি পাবেন। চাষের সঙ্গেও কিন্তু তারা এসেকে পুষছেন, নিজে ডিম খাওয়ার জন্যই হোক, এবং যদি উদ্বৃত্ত হয় সেটা বিক্রি করছেন। তাই আমি এই কারণেই বলবো যে সবচেয়ে বড় কর্মসংস্থানের সুযোগ রয়েছে এই পোল্ট্রির ওপরেতে। মমতা বন্দ্যোপাধ্যায় এবার হাঁস চাষের ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি আমাদের নির্দেশ দিয়েছেন যে আরও বাড়াও, এবং সেই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি গোপালিকা সাহেব আছেন, তিনি করেছেন। বিস্তারিতের মধ্যে আমি যাব না, শুধু এইটুকু বলবো, গত 10-11 বৎসরে পশ্চিমবঙ্গের যা ডিম উৎপাদন ছিল, আপনাদের সকলের সহযোগিতায় সেই ডিম আমরা 50 ভাগের ওপর বৃদ্ধি করতে পেরেছি ডিম উৎপাদনে। তাই আমি আমার বক্তব্যে সকলকে স্বাগত শুভেচ্ছা জানিয়ে শুধু এইটুকু বলি
পশ্চিমবঙ্গ পোলট্রি ফেডারেশন মূলত পশ্চিমবঙ্গের পোলট্রি চাষ ও শিল্পের সাথে যুক্ত সকল প্রতিষ্ঠানের সম্মিলিত একটি প্রতিষ্ঠান বা মহাসংঘ, যারা পশ্চিমবঙ্গের পোলট্রি শিল্পের উৎপাদন, বিপণন ও প্রসারের সঙ্গে যুক্ত থেকে পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ বিভাগের সঙ্গে একসাথে কাজ করে পোলট্রি শিল্পের উন্নতি বিধানের চেষ্টা করে থাকেন। দেশ বিদেশ থেকে আগত এই শিল্পের সাথে যুক্ত ব্যক্তি, প্রতিষ্ঠান, পোলট্রি বিজ্ঞান ও শিল্প সম্বন্ধে যাদের বিশেষ জ্ঞান আছে, তাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনায় পোলট্রি চাষি, পোলট্রি শিল্পের সঙ্গে যুক্ত সকলে সমৃদ্ধ হবেন, যা আগামী দিনে এই শিল্পকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বলে আমার স্থির বিশ্বাস। শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষ সহ বাংলাদেশ, নেপাল, ভুটানের বিশেষ বিশেষ ব্যক্তিত্বের উপস্থিতিতে এই মেলা আজ আন্তর্জাতিক রূপ নিয়েছে। বর্তমান সময়কালে মুরগি পালন নিছক মুরগি পালন নয়, মুরগি পালন বর্তমান শিল্পের পর্যায়ে চলে গেছে। আমাদের রাজ্যের এই শিল্পের সঙ্গে যুক্ত মানুষের সংখ্যা প্রায় 30 লক্ষ। স্বরোজগার ও কর্মসংস্থানের নিরিখে এই শিল্প অন্যান্য অনেক শিল্পকে পেছনে ফেলে এগিয়ে গেছে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী স্বরোজগার ও অর্থনৈতিক উন্নয়নের জন্যে প্রাণী সম্পদ বিকাশের ওপর যথেষ্ট গুরুত্ব আরোপ করেছেন। সাথে সাথে রাজ্যকে ডিম, মাংস, দুধ উৎপাদনে স্বয়ংভর করার জন্য বিভিন্ন কর্মসূচি ও প্রকল্প হাতে নিয়েছেন, যাতে করে বর্তমান সময়কালে আমরা ডিম উৎপাদনের যেটুকু ঘাটতি আছে তা পূরণ করতে পারি। বলতে দ্বিধা নেই, আমাদের রাজ্যের ডিম উৎপাদনের নিরিখে আমরা স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে চলেছি। আশা করি সকলের সম্মিলিত প্রচেষ্টায় অচিরেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে সক্ষম হব। এ প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে, আমাদের রাজ্যে প্রতি বছর মাথাপিছু ডিমের লভ্যতা 62। ভারতবর্ষের নিরিখে বর্তমানে ডিম উৎপাদনে আমাদের রাজ্যের অবস্থান 4র্থ স্থানে এবং এখানে উল্লেখযোগ্য যেতে পারে যে আমাদের রাজ্যে 75% ডিম উৎপাদিত হয় ব্যাকইয়ার্ড পোলট্রি ফার্ম থেকে। এই মেলা পোলট্রি শিল্পের সাথে যুক্ত সকল ব্যক্তি, সকল প্রতিষ্ঠানে প্রভূত উপকারে আসবে এই আশা রেখে পশ্চিমবঙ্গ পোলট্রি ফেডারেশনের উত্তরোত্তর সাফল্য কামনা করে সকলকে পুনরায় আমার শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা, আদাব, সালাম জানিয়ে পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে সকলকে আবার শুভেচ্ছা, শ্রদ্ধা জানিয়ে আমি শেষ করি। বিশেষ করে সম্পাদক মদন মাইতিকে অভিনন্দন জানিয়ে আমি এই পোলট্রি মেলার আমি শ্রীবৃদ্ধি কামনা করে আমি শেষ করছি। আগামী দুদিন বিভিন্ন পর্যায়ে আলোচনা হবে, সেই আলোচনায় আরও ফলপ্রসূ হোক, কাজে লাগুক। উপস্থিত সকলকে আবার অভিনন্দন জানিয়ে আমার কথা আমি শেষ করছি। নমস্কার, সবাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।